বাঙালি তুমি যদি নানা পদের মাছ না খেয়েছো তবে তুমি বাঙালি কিসের হে? তাই তো মাছ রান্নায় ঘটি বা বাঙাল সবাই নানা এক্সপেরিমেন্ট করেছে। অঞ্চল বিশেষে তাই আমরা দেখি একই মাছের হরেক রকমের রান্নার পদ্ধতি। সেরকমই একটি হলো বরিশালের এই মাছ ভাজা। এই মাছ রান্নায় লাগবে লম্বা লম্বা ফালি করে কাটা বেগুন, মূলো, শিম, কুমড়ো। আমি করব আজকে ফেসা মাছ ভাজা। আপনি চাইলে ভোলা মাছও এভাবে ভাজতে পারেন। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে করকরে করে ভেজে নেব। চিরাচরিত মাছের ঝোল বা ঝাল নয়, আবার নুন হলুদ মাখানো মাছ ভাজাও নয়, তাই এর স্বাদ একেবারেই অন্যরকম। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছের তেলে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, নুন হলুদ ও ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ভুলেও এতে আদা জিরে বা ধনে গুঁড়ো দেবেন না, তাহলে এই রান্না একেবারে ভুল পাল্টে ফেলবে। তরকারিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। ধিমে আঁচে 10 মিনিট রান্না হবার পর দিয়ে দিতে হবে ভাজা মাছগুলোকে। মাছ দিয়ে এরপর আরও কিছুক্ষণ রান্না করতে হবে। জল শুকিয়ে যাওয়ার পর মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এই রান্নায় জল থাকলে কিন্তু একদম চলবে না। জল ভালো করে শুকিয়ে গেলে নামানোর আগে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। এই মাছ রান্নার পদ্ধতিতেই রয়েছে এর স্বাদ ও বিশেষত্ব। মাছ রান্নায় বাঙালির দূরদর্শিতা বা পারদর্শিতা লুকিয়ে রয়েছে মশলা দেওয়ার ধরনে। কোনো রকম মশলা ছাড়া এ মাছ রান্না কে কে খেয়েছেন বা না খেয়ে থাকলে তা অবশ্যই খেয়ে দেখতে হবে। আপনারা দেখবেন অঞ্চল বিশেষে রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা হয়। আজকের এই রান্না বাংলাদেশের বরিশাল জেলার আঞ্চলিক রান্না, যা আমি আমার বিয়ের পর শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আজকের রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। আর এইরকম আরও রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ব্লগে।